অনেক দিন আগে কুসুমপুর বলে একটি গ্রাম ছিল। সেখানে থাকত দুটি পরিবার, কিন্তু তাদের কোনো রকমভাবে সংসার চলত। গ্রামে তেমন কোনো কাজ না থাকায় তারা চলল মাছ ধরতে রাতে। ঘরের ছাদটা কেমন যেন হয়ে গেছে, তেমন হাতে টাকা পয়সা নেই। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তেমন তো কোনো কাজও নেই। দেখি তেমন কোনো কাজ পাই কি। বাইরে বেরোতে হবে, নইলে কিছুই করা যাবে না। চারিদিকে মানুষের এই হাহাকার। প্রতি বছর একবার এমন হবেই। সারা বছর এই কষ্ট বহন করতে হয়। আচ্ছা, সেটাই ভালো হবে। বাইরে গিয়ে তুমি বরং কিছু কাজ দেখো। এতদিন তো জমানো পয়সা দিয়ে কোনোরকমভাবে চলল, কিন্তু এখন আর সেটাও নেই। এবার সামনে বর্ষা আসছে, এখন কিছু না করলে না খেতে পেয়ে মরব। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো। কিরে, কেমন খবর সব? আমার তো খুব দুরবস্থা। যা জমানো টাকা পয়সা ছিল সব শেষ। কোনো কাজ যদি থাকে বলিস, যে কোনো কাজ হলেই হবে, না হলে এবার না খেতে পেয়ে মরব। এইভাবে কি আর দিন চলে বল? কোনো রকম সিদ্ধ ভাত খেয়ে আছি 1 সপ্তাহ। আমারও এক অবস্থা। এমন করে সংসার চলছে না। তবে রাতে ওই নদীর ধারে খুব মাছ হয়। চল, দুজনে রাতে ধরব, কাল বিক্রি করব। তাহলে কিছু টাকা ঘরে আসবে। না হলে এখন আর তেমন কোনো কাজও নেই। কথা মতো তারা দুজন মাছ ধরতে চলল। তবে তাদের একটু ভয় ভয় করছিল। রাতের বেলা মাছ ধরা তো কম কথা না, বেশ একটা ভয় কাজ করছিল। তবে মাছ ধরতে গিয়ে আরও লোকজন ছিল, আর তারা অনেক মাছও পেয়েছিল। ভাই, মাছ তো অনেকগুলোই পেলাম। এবার বেশি লোভ করে কাজ নেই। যা পেয়েছি এতেই অনেক। কাল বাজারে বেচলে ভালোই পয়সা হবে। এমন করে প্রতিদিন ধরলে আর আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো চিন্তাও থাকবে না, আর গিন্নিও খুশি হবে। ও একদিন বলছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে। এবার বুঝি ইচ্ছে মিটবে। হ্যাঁ, তাই তো। যা মাছ পেয়েছি এতে আমাদের অনেক দিন চলে যাবে। মজা করে খেতেও পারবো। এই মাছগুলো কিছু বাড়িতেও নিয়ে যাব। কতদিন মাছ ভাজা দিয়ে ভাত খাইনি, এবার বেশ মজা করে ভাত খাবো, তাও এবার এই ইলিশ মাছ। আর বাকিগুলো বাজারে বেচলে ভালোই টাকাও হবে। আমাদের দুই দিকেই বজায় থাকবে। এই বলে শেষ পর্যন্ত তারা মাছ নিয়ে বাড়ি চলল। প্রথম তারা বাজারে বিক্রি করল, সেই টাকা দিয়ে সংসারের জিনিস আর আরও সবজি কিনে নিয়ে আসল। তারপর তারা বাকি মাছগুলো বাড়ি নিয়ে গেল। এই নাও গো, বাজারের ব্যাগটা নাও। দেখো তো তোমার পছন্দ হয় নাকি। কেমন এনেছি জিনিস দেখো। আর তোমার কাপড়টাও দেখো তো, পছন্দ হয় নাকি। আর বাকি সবজিগুলো নামাতে হবে। মাছগুলো অনেক পেয়েছিলাম, তার মধ্য থেকে তোমার জন্য একটা ইলিশ এনেছি। আরে, এ তো ব্যাগ ভর্তি বাজার। এই তো ইলিশ মাছ। এবার এত সবজি। আর হ্যাঁ গো, এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। এত খরচ না করলেই পারতে। আমি এক্ষুনি মাছটা কেটে ফেলি, আর পুকুর পাড়ে থেকে